হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি ট্রাম স্টেশন থেকে ভিডিও শ্যুট করছি, মানে শুরু করছি ভিডিও শুরু ট্রাম স্টেশন থেকে। দুবাই আসার পর আমার এই প্রথম ট্রাম স্টেশনে আসা এবং ট্রামে চাপা, সেই মুহূর্তটা তোমাদের সামনে আমি আজকে তুলে ধরছি। আর আমি ট্রামে করে কোথায় যাচ্ছি? আমি মেট্রো থেকে নেমে এই ট্রাম স্টেশন জুমেরা লেক টাওয়ার্সে নেমেছি এবং এইখান থেকে যাচ্ছি এই যে জুমেরা বিচ রেসিডেন্স 2। তো এইখানে যাওয়ার জন্য আমাকে জুমেরা লেক টাওয়ার্স থেকে ট্রাম ধরে আমাকে যেতে হবে জুমেরা বিচ রেসিডেন্স 2। তো আমি প্রথম ঘুরতে যাচ্ছি দুবাই মারিনা। তো দুবাই আসার পর আমি কোনোদিন দুবাই মারিনা যাইনি, আর ট্রামেও আজকে আমার প্রথম চাপা, মানে ভ্রমণ করা। আর এই যে ট্রামের ভেতরটা এরকম। তো ট্রাম স্টেশনে নেমে পড়লাম জুমেরা বিচ রেসিডেন্স 2-এ। তো ট্রামটা চলে গেল দেখতে পেলে। তো এইখান থেকে আমাকে প্রায় 400 থেকে 500 মিটার হেঁটে যেতে হবে। তো চলো সঙ্গে থাকো, যাওয়া যাক। ভিডিও স্কিপ করবে না, কারণ মুহূর্তগুলো মিস করবে, সেই জন্য ভিডিওটা স্কিপ করো না। এই যে কত সুন্দর দৃশ্যগুলো, সুন্দর মুহূর্তগুলো দেখো। তো আমি বিচের ধারে চলে এলাম এবং বিচের ধারে এসে এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছ, পরে অবশ্যই ওখানে যাব। তো এইটাকে বলে এইন দুবাই বলে ওইটাকে। তো সেইখানে যাব, আগে একটু বিচের ধারে ঘুরে নিই। তো এই যে দেখতে পাচ্ছ চারিপাশটা কত সুন্দর মনোরম পরিবেশ এবং আবহাওয়ার সঙ্গে আর এই পরিবেশের সঙ্গে পুরো মিল খেয়ে গিয়েছে। আকাশটাও এত সুন্দর, তার সঙ্গে বিচ, তার সঙ্গে এত সুন্দর সুন্দর বিল্ডিং, আর এই যে বাচ্চারাও কত সুন্দরভাবে খেলা করছে এবং আনন্দ উপভোগ করছে। তো তাদের আনন্দ দেখে এমনি মনে আনন্দ জেগে উঠছে। তো তারপরে আমি হাঁটতে শুরু করলাম এইনের উদ্দেশ্যে। এইখানে আমি যাব। তো এখান থেকে অনেকটা দূরে বলতে 500 থেকে 600 মিটার ওইরকমই। তো আমাকে সেই ওভারব্রিজ দিয়ে যেতে হবে এবং এই যে সেই ওভারব্রিজ, এই ওভারব্রিজ দিয়ে সবাই হেঁটে চলেছে দেখতে পাচ্ছ। তো এই দিয়ে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, আরও হয়তো কোনো বিল্ডিং হচ্ছে বা কোনো অ্যাক্টিভিটি হচ্ছে। তো সেটা দেখতে দেখতে এবং এইখান থেকে আরও নিচটাও কত সুন্দর লাগছিল, সেটাও সে ভিডিওতে আমার পিছনে সেগুলো দেখে বুঝতে পারছো। আর এই যে নিচে এত সুন্দর, কি বলবো। তো এইভাবে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে। আর এইখানে হচ্ছে, এটা হচ্ছে রুপটপ, এইখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছিল। তো আমি এই যে যাচ্ছি, এই যে এইন দুবাই লেখা আছে ওইখানে যাচ্ছি। তো এই যে ওয়েলকাম টু ব্লু ওয়াটার্স, এই জায়গাটাকে বলে ব্লু ওয়াটার্স। তো সেইখানে আমি যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর চারিদিকে বিভিন্ন রকমের ব্র্যান্ডের শপ আছে। তো সেগুলো স্কিপ করে আমি সামনের দিকে এগিয়ে চলছিলাম এবং এইখান থেকেই দেখতে পাচ্ছ যে কত উপরে, আমাকে কিভাবে উপরে তাকাতে হচ্ছে। তো ফাইনালি আমি এইখানে চলে এসেছি এবং পিছনে দেখো কত বড়, আর এতটাই বড় আর এত আস্তে আস্তে ঘুরছে, কারণ ভিডিওতে দেখেও বুঝতে পারবে না যে আদৌ সেটা ঘুরছে কিনা। আর এই যে চারিপাশটাও কত সুন্দর। তো এইখানে একটু বসলাম এটার সামনে এবং কিছু ফটোও তুললাম। এবার তোমাদেরকে একটু ডান্স দেখিয়ে দিই। তারপর এখানে কিছু এক্সপেন্সিভ গাড়ি দাঁড়িয়েছিল, সেগুলো দেখতে পাচ্ছ ভিডিওতে। তো সেগুলোর ক্লিপ নেওয়ার পর এবার আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই এইটা কত বড়। আর এটা ঘুরছে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এটা আদৌ ঘুরছে কিনা, সেটা তোমরা বুঝতে পারছো কিনা। তো চলো এবার যাওয়া যাক, কারণ সন্ধ্যা হয়ে আসছে। তো আস্তে আস্তে আমাকে রুমেও যেতে হবে, কারণ এখান থেকে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে রুমে যেতে। তো আমাকে এখনই বেরিয়ে যেতে হবে। তো এই যে সন্ধ্যার সঙ্গে সঙ্গে আরও এই জায়গাটা আরও সৌন্দর্য বাড়িয়ে দেয়, কারণ চারিপাশে এত এত রকমের লাইটিং আর এমনভাবে নিচে রিফ্লেক্ট করছে, তো মনে হচ্ছে যে জলের উপর দিয়ে হাঁটছি। এবং সেই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে ব্লু ওয়াটার। তো এইখানে যারা মানে দুবাই এসছো বা আসবে, তো অবশ্যই এই জায়গাটায় আসবে, কারণ এইখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি এবং এত সুন্দর একটা জায়গা। এবং এই যে লাইটিংগুলো, তো লাইটিংগুলো দেখে তো বুঝতে পারছো যে কত সুন্দর। অবশ্য ভিডিওতে অতটাও বুঝতে পারছো কিনা বলতে পারছি না, তবে সন্ধ্যার পরে আরও সেটা বেশি রিফ্লেক্ট করে।
তো তার আগে আমি বেরিয়ে গেছিলাম, প্রায় সন্ধ্যা হতে চলেছিল, কারণ তো আমাকে তো রুমে যেতেই হবে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ সিঁড়িটাতে যে লাইটিংটা দেওয়া আছে, আর এমনভাবে দেওয়া আছে, আর এত সুন্দর রিফ্লেক্ট করছে, দেখেই সুন্দর, এত সুন্দর লাগছে। তো সেই জন্য আমি সিঁড়ি দিয়ে উঠলাম, পাশ দিয়ে রাস্তা ছিল। তারপর হাঁটতে হাঁটতে আবার চলে এলাম মেট্রো স্টেশনের কাছে, জুমেরা বিচ রেসিডেন্স টু মেট্রো স্টেশনের কাছে আমি চলে এলাম আবার, কারণ দেখতে পাচ্ছ সন্ধ্যা লেগে গেছে প্রায়, তো এখনও সিগন্যাল পড়েনি। তো সিগন্যাল পড়ুক তখন আমি রাস্তাটা ক্রস হবো। তবুও অনেকজন সিগন্যাল ভেঙেও, মানে সিগন্যাল না মেনেও তারা রাস্তা ক্রস হচ্ছে এই কারণে, কারণ একটা ট্রাম দাঁড়িয়েছিল সেই জন্য। তবে আমি যাব না, কারণ ফাইন হয়ে যায়, কখন ফাইন হয়ে যাবে বলার নেই। তবে এগুলো খুব সতর্ক থাকতে হবে। এই ট্রামটার জন্য সবাই সিগন্যাল ভেঙে রাস্তা ক্রস হচ্ছিল, কিন্তু এটা ঠিক নয়, কারণ এটা হচ্ছে দুবাই, কখন কোথায় ফাইন হয়ে যাবে সেটা বলার নেই, একটু সতর্ক থাকাও জরুরি। তো চলো যাওয়া যাক। আর এই যে এইটাই হচ্ছে জুমেরা বিচ রেসিডেন্স টু ট্রাম স্টেশন। তো ভেতরে ঢুকে এইভাবে আগে কার্ডটা ট্যাপ করে আমাকে অপেক্ষা করতে হবে প্রায় 5-7 মিনিট, তারপর ট্রামটা আসবে। তো আমি ট্রাম থেকে নেমে পড়লাম, এই দেখো ট্রামটাও চলে গেল। এবার একটা ভালো দিক যে ট্রাম স্টেশন এবং মেট্রো স্টেশন কানেক্টেড। তো এইটা হচ্ছে আমি যেখানে যাব সেটা হচ্ছে ডিএমসিসি মেট্রো স্টেশন, তো সেইখান থেকে আমি যাব। তো এটাও একটা ভালো দিক যে কানেক্টেড। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা বাই বাই।